এই ভিডিওটির মাধ্যমে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস অর্থাৎ আংশিক সমাকলন সম্পর্কে শিখতে চলেছি। তার জন্য কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমাদের প্রথমে জানতে হবে। ফার্স্ট সেটা হচ্ছে প্রোডাক্ট রুল অফ ইন্টিগ্রেশন, অর্থাৎ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে গুণফলের নিয়ম। আমরা জানি কি ডেরিভেটিভের ক্ষেত্রে গুণফল নিয়ম জানি, ইফ ইউ অ্যান্ড ভি আর টু ফাংশন অফ এক্স বোথ আর ডিফারেন্সিয়েবল উইথ রেসপেক্ট টু এক্স, দেন ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স is equal to u into integration of v dx minus integration of du dx into integration of v dx whole integration of dx। তাহলে এখানে কি বলছে, u এবং v যদি দুখানা ফাংশন হয় x এর এবং যারা x এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েবল হয়, তাহলে u v এর ইন্টিগ্রেশন হবে u c রেখে একবার v এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ u যে ফাংশন রয়েছে তার ডেরিভেটিভ ইনটু আবার সে v এর ইন্টিগ্রেশন দিয়ে পুরো যে পার্টটা পাবো তার একবার হোল ইন্টিগ্রেশন, তার পুরোটার ইন্টিগ্রেশন। তাহলে এবার এখানে যে ইউ এবং ভি দুখানা ফাংশন রয়েছে, তো ঠিক এরা কীরকম হতে পারে, যে একটা হচ্ছে কি, একটা এক্সাম্পল যদি নিই, দেখা গেল এরকম নিলাম e টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান এক্স, এটা নিলাম, ঠিক আছে। তাহলে এবার কি, এই যে দুখানা ফাংশন পেলাম, হয় এটা ইউ বা ভি, বা এটা ভি বা এটা ইউ, তখন আমরা এই রুলস ব্যবহার করব। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যে আমরা এই দুজনের মধ্যে কাকে ইউ কাকে ভি চুজ করব, সেটা আমাদের বুঝতে হবে। আমাদেরকে সেই দুখানা যে ফাংশনের গুণফল আকারে যদি দেওয়া থাকে, তাহলে সেই ফাংশনের মধ্যে ইউ এবং ভিকে এমনভাবে চুজ করব যাতে আমাদের ইন্টিগ্রেশন করতে সুবিধা হয়। তার জন্য একটা নিয়ম আছে, যেটা হচ্ছে এই যে নিয়ম লিয়েট LIATE or আইলেট ILATE, অর্থাৎ উচ্চারণের সুবিধার জন্য আমরা একটা লিয়েট বা আইলেট এই নামে রাখতে পারি, মনে রাখতে পারি। অর্থাৎ এখানে LIATE এগুলো কি, এখানে যেটা বোঝাচ্ছে, এল হচ্ছে লগারিদমিক ফাংশন, আই হচ্ছে ইনভার্স ফাংশন, এ অ্যালজেব্রিক ফাংশন। এল লগারিদমিক ফাংশন অর্থাৎ লগ যে ফাংশনগুলো থাকবে, যে লগ এক্স বা লগ 5x বা লগ এক্স স্কোয়ার প্লাস 2, এগুলো হচ্ছে লগ এক্স লগারিদমিক ফাংশন। আই ইনভার্স ফাংশন, যে আর এ হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, যে বীজগাণিতিক যে ফাংশনগুলো থাকবে x কিউব x টু দা 3/2 x টু দা 5/2 বা x টু দা 7, এই ধরনের ফাংশনগুলো। আর টি হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক যে ফাংশনগুলো হয় সেগুলো। আর ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন বলতে ই এর যে পাওয়ারে থাকে, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার 5x, e টু দি পাওয়ার -3x, এই যে ফাংশনগুলো সেগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এখন একটু আমাদের প্রশ্নটা ছিল অ্যাকচুয়ালি, যে ইউ এবং ভি যারা ছিল, তো তাদেরকে আমি কোনটাকে ইউ বা কোনটাকে ভি ধরবো। এবার এই যে আমি এগুলো চুজ করলাম, এর মধ্যে নামটা কি দেওয়া হচ্ছে, লিয়েট LIATE। এবার এর ফুল ফর্ম মানে কোনটা কি বুঝতে পারছি। তাহলে এই নামের ক্ষেত্রে যেটা আমার প্রথমে থাকবে সেটা হবে ইউ, আর পরেরটাকে ভি ধরবো। কীরকম, এই যে একটা এক্সাম্পল এখানে চুজ করেছি, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x tan x dx। প্রশ্ন হলো কোনটাকে ইউ কোনটাকে ভি ধরবো। তবে e টু দি পাওয়ার এক্সটা কোন ধরনের ফাংশন, এটা নিশ্চয়ই এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা হলো। আর tan x যেটা, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, এটা হলো। তাহলে এখানে টি আর ই, তাহলে কোনটা আগে আছে, উচ্চারণের ক্ষেত্রে টিটা আগে, ইটা পরে পড়ছে। তাহলে টি যেটা আগে আছে, তাহলে টিটাকে ধরবো ইউ, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক ফাংশন যেটা ছিল সেটাকে ইউ, এবং এক্সপোনেনশিয়াল ফাংশন যেটা ছিল সেটাকে ভি ধরবো। তাহলে আমি এইটাকে ধরবো ইউ, এইটাকে ধরবো ভি। তখন আমরা এটার ইন্টিগ্রেশন করব। এবার আর একটা এক্সাম্পল চুজ করে নিচ্ছে, ধরা যাক এরকম আছে যে এক্স স্কোয়ার লগ এক্স থাকছে, লগ এক্স ডিএক্স। তাহলে এইটা আছে, তো এক্স স্কোয়ার লগ এক্স ডিএক্স এর যদি হয়, তাহলে কোনটাকে ইউ কোনটাকে ভি চুজ করব। এক্স স্কোয়ারটা কি অ্যালজেব্রিক ফাংশন আমার, লগ এক্সটা কি লগারিদমিক ফাংশন। তাহলে এলটা প্রথমে পড়ছে, তারপরে অ্যালজেব্রিক আসছে, তাহলে এলটাকে ইউ, এটাকে ভি। তাহলে এল লগারিদমিক ফাংশন, এটাকে ধরবো ইউ, এটাকে ধরবো ভি। এভাবে আমরা এটা করতে পারবো। এবং ভি এর যে রুলটা রয়েছে এবং লিয়েট নিয়ম যেটা ইউ এবং ভি চুজ করার ক্ষেত্রে আমার কাজে লাগবে, সেটার সাহায্যে আমরা কিছু সূত্রগুলো প্রমাণ করে নেব, যাতে আমাদের এই অঙ্ক সম্পর্কে, এই চ্যাপ্টারের অঙ্ক সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যায়, এবং সূত্রগুলো প্রমাণ কীভাবে হবে সেটা সম্পর্কেও একটা ধারণা তৈরি। ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x sin bx dx, এর বলছে সূত্রটা হচ্ছে e টু দি পাওয়ার x বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a sin bx মাইনাস b cos bx প্লাস c। তাহলে এই প্রমাণটা করার জন্য কি করব, প্রথম অঙ্কটা লিখে নিচ্ছে একবার, যেটা আমাকে দিচ্ছে ইন্টিগ্রেশন অফ
e টু দি পাওয়ার x sin bx dx। তাহলে আমরা নিয়ম কি জানি? লিয়েট, অ্যাকচুয়ালি লিয়েট, LIATE। এটা আমরা করব কি? এটা আমরা করব প্রোডাক্ট রুলে e টু দি পাওয়ার x একটা sin bx একটা, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, গুণফল আকারে আছে, তাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ ইউভি রুলস অ্যাপ্লাই করব। তবে সেই রুলস অ্যাপ্লাই করার জন্য আমাকে কি ই এবং ভিকে চুজ করতে হবে তার সেল ফাংশন। তাহলে ই এটা এখানে ফাংশন, আর সাইন বেস ট্রিগোনোমেট্রিক ফাংশন টি। তাহলে টি যেটা প্রথমে আছে তার প্রথমে থাকলে ইউ ধরবো, অর্থাৎ এইটাকে মনে মনে ভাববো আমি ইউ, এইটাকে মনে মনে ভাববো ভি। তাহলে সেটা করে নিচ্ছি। হ্যাঁ, তবে একটা কথা, এই যে লিয়েট নিয়মে আমরা অঙ্কগুলো সমাধান করব, এবার মানে ব্যতিক্রম কিছু অঙ্ক থাকতে পারে যেখানে এই লিয়েট নিয়ম মানা হয় না। তাহলে কি আমরা চুজ করেছি এইটাকে ইউ, সাইন বি এক্সকে ইউ আর e টু দি পাওয়ার এক্সকে ভি। সূত্র অনুযায়ী হচ্ছে কি যে আমার ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, অর্থাৎ সাইন বি এক্সটা স্থির থাকবে, সাইন বি এক্স স্থির থাকবে ইন্টু e টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স অফ কি হবে সাইন বিএক্স মানে ডি ইউ ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স এক্স ডিএক্স হোল ক্লোজ and whole integration of this part to dx। নেক্সট কি sin bx রেখে দিলাম, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি হয় আমরা জানি, e টু দি পাওয়ার ax বাই a মাইনাস। এবার এটা যেটা রয়েছে sin bx এর ডেরিভেটিভ কি হয় cos bx এবং কি b রয়েছে তার জন্য b আসবে, আর e টু দি পাওয়ার x এর জন্য e টু দি পাওয়ার x বাই a dx। এবার b বাই a এটা প্রথমে নিয়ে নিচ্ছি, তাহলে sin bx থেকে গেল e টু দি পাওয়ার x বাই a মাইনাস b বাই a ইনটু ইন্টিগ্রেশন অফ cos bx e টু দি পাওয়ার x dx। এবার আমরা যে এই পার্টটা পেলাম, এবার এই পার্টটার জন্য ঠিক আমরা একই রকম নিয়ম অ্যাপ্লাই করব। কি রকম? এইটাকে তখন আমার সেই একই রকম, এটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, সো এটাকে ইউ, আর এইটাকে সাইন বি এক্সটাকে ইউ এবং e টু দি পাওয়ার এক্সকে ভি ধরে একই রকম অ্যাপ্লাই করব e টু দি পাওয়ার এক্স ডিএক্স। এবার আমাকে যে পার্টটা আমার ক্যালকুলেশন করে এলো এইটা, এবার এইটারই তো আমরা ইন্টিগ্রেশন করছিলাম, তাহলে যে ইন্টিগ্রেশনটা আমরা করছিলাম সেটা যদি আই ধরে নিই, অর্থাৎ যে প্রবলেমটা দেওয়া ছিল সেটা, এটাকে যদি আমরা আই ভাবি তাহলে কি পাচ্ছি আমরা, আই সমানে পুরো পার্টটা হচ্ছে আর এইটা হচ্ছে আই। তাহলে কি এটা যদি একসঙ্গে দিকে আনি তাহলে আইটা কি হবে মাইনাস হয়ে যাবে প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু, এটা তো আমি আই ভেবেছি তাহলে ইন্টু আই ধরেছি, সমান যেটা ছিল এখানে কি করছি তাহলে এবার এটা লসাগু করছে, লসাগু করতে গেলে আই ইন্টু তাহলে আই সমান এটাতে ভাগ করে দিই, তাহলে কি হবে e টু দি পাওয়ার x বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু, তাহলে এটা আমার হয়ে গেল প্রমাণ i ইজ ইকুয়াল টু দি পাওয়ার x বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a sin bx মাইনাস b cos bx প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট নেব প্লাস c ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট নেব c। ব্যাস, এটা হলো প্রমাণ। এবার এখানে যে আরেকটা পার্ট রয়েছে বই প্রমাণের ক্ষেত্রে, সেটা a সমান r cos থিটা, b সমান r sin থিটা ধরতে হবে এবং ধরার পরে অটোমেটিক ক্যালকুলেশন করলে প্রমাণটা চলে আসবে। এবার এই সূত্রটা প্রমাণের জন্য আমরা এইটা কিন্তু এই ধরনের সমাধান সূত্রের প্রমাণ এর আগেও করেছি যে e টু দি পাওয়ার x fx কে যদি z ধরি তাহলে সমাধান হয়ে যাবে, মানে প্রমাণটা একেবারে চলে আসবে। কিন্তু আমরা এটা আংশিক সমাকলন নিয়মের সাহায্যে প্রমাণ করব। যেটা আমাদের প্রবলেম দিয়েছে সেটা হলো ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x ইন্টু প্লাস f ড্যাশ x dx। ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x কি করব, প্রথমে আমরা গুণ করে নেব, গুণ করে বিচ্ছেদ করে নিলাম।
তাহলে এবার কী করবো, এবার এই পার্ট যেটা রয়েছে এবার এই পার্টটাকে আমরা আংশিক সমাকলন নিয়মে ব্যবহার করবো, আর এই পার্টটা রেখে দেবো, কিছু করবো না এটার। তাহলে প্রথমে আসা যাক লিয়েট নিয়মে। লিয়েট নিয়মের ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স, তাহলে LIATE, ই সব শেষে থাকে ই, এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে সব শেষে যেহেতু ই থাকে, আর এফ হচ্ছে যে কোনো ফাংশনটা পড়তে পারে, সেটা সেটা আবার সেটাও কিন্তু এক্সপোনেনশিয়াল হতে পারে। তাহলে যেহেতু আমরা ই টু দি পাওয়ার এক্সটা সব শেষে আছে, তার জন্য সব শেষে যেটা থাকে সেটাকে আমরা ভি ধরবো, অর্থাৎ পরে আছে। আর এফএক্সটা কি হতে পারে, সব শেষে বা তার আগে হতে পারে, তার জন্য এটাকে আমরা ই ফাংশন চুজ করব। তো সেটা আমরা করছি। তো সূত্র অনুযায়ী এফ এক্স স্থির থাকবে ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স অফ, দ্যাট মিনস ডিউ ডিএক্স এফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হোল ক্লোজ অফ ডিএক্স। আর প্লাস যেটা ছিল সেটা রেখে দিলাম। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এফ এক্স এর ডেরিভেটিভ কি হয়, এক্স এর রেসপেক্টে হবে এফ ড্যাশ এক্স আমরা জানি, আর ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ ড্যাশ এক্স ডিএক্স। এবার কি এখানে প্লাস এখানে মাইনাস, এটা কেটে যাচ্ছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমার সলিউশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি, যেখানে এখানে নিচ্ছি সি হলো আমার ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, সমাকলন ধ্রুবক।